আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইসমাইল আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এসেনশিয়াল গ্রামার নিউজের ইউনিট 12 নিয়ে। এখানে আলোচনা করা হয়েছে পাস্ট সিম্পল, নেগেটিভ এন্ড পাস্ট কোশ্চেন। চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। ইউনিট 12 সেকশন এ, উই ইউজ ডিড ইন পাস্ট সিম্পল, নেগেটিভ এন্ড কোশ্চেন। আমরা ডিড ওয়ার্ডটি ব্যবহার করি পাস্ট সিম্পল কোশ্চেন করার জন্য এবং নেগেটিভ সেন্টেন্স গঠন করার জন্য। ওকে, ইনফিনিটিভ আমরা আগেই বলেছি ইনফিনিটিভ হচ্ছে ভার্বের রুট ওয়ার্ড, মিন্স এখানে কোনো ডেরিভেশন যুক্ত বাদে মূল ওয়ার্ডটি হচ্ছে ইনফিনিটিভ। এবং পজিটিভ আমরা এটা ইউনিট 11-এ দেখেছিলাম যে কিভাবে পজিটিভ গঠন করতে হয়। সেটা হচ্ছে গেল মূল ভার্বের সাথে ইডি যুক্ত করে, রেগুলার ভার্বের ইডি যুক্ত করে এবং ইরেগুলার ভার্বের সাথে মূল ওয়ার্ডটি চেঞ্জ হয়ে অন্যভাবে, যেমন ক্যান, কাম, কেম, গো, ওয়েন্ট, এভাবে করে আমরা পজিটিভ সেন্টেন্স গঠন শিখেছিলাম। এখন আমরা শিখব কিভাবে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হয়। নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে আমাদের ডিড দিয়ে করতে হয় এবং সাথে নট যুক্ত করতে হয়। যেমন আমরা প্রেজেন্ট সিম্পলে শিখেছিলাম যে ডু নট বা ডাজ নট দিয়ে আমাদের করতে হয়, কারণ সেখানে ভার্বের দুটো ফর্ম ব্যবহার হতো, একটা হচ্ছে বেস আর এস। তবে এখানে একটি ফর্ম ব্যবহার হয়, এজন্য এখানে শুধু একটি ভার্ব দিয়ে করা যায়, সেটা হচ্ছে ডিড নট অর ডিডেন্ট। I did not play or I didn't play. We did not start or we didn't start. এভাবে করে আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। এবং কোশ্চেন সেন্টেন্সে এই ডিড ওয়ার্ডটিকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে এবং পরবর্তীতে সাবজেক্টগুলো বসাইতে হবে এবং পরবর্তীতে ভার্বগুলো বসাতে হবে। তবে ভার্ব বসানোর ক্ষেত্রে এখানে ভার্বের আর পাস্ট ফর্ম করার দরকার নেই, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম করলেই হবে। তার মানে কোশ্চেন সেন্টেন্সের সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং নেগেটিভ সেন্টেন্সের সময় ডিডেন্ট ব্যবহার করার পরে ভার্বের বেস ফর্ম, মিন্স ভার্বের ইনফিনিটিভ ফর্মটা ব্যবহার করতে হবে। ওকে, বি, ডু ডাস প্রেজেন্ট সিম্পল, ডিড পাস্ট। আমরা একটু আগেই বলেছিলাম ডু ডাসটা প্রেজেন্ট সিম্পলে ব্যবহৃত হয় এবং ডিডটা পাস্ট সিম্পলে ব্যবহৃত হয়। আই ডোন্ট ওয়াচ টিভি ভেরি অফেন, আই ডিডেন্ট ওয়াচ টিভি ইয়েস্টারডে। ইয়েস্টারডে মিন্স পাস্ট, গতকালকের কথা বোঝানো হয়েছে, আর এই জন্য হচ্ছে এগুলো ডিড নট। এবং ভেরি অফেন মানে প্রায়। আমরা ইউনিট 11-ও দেখেছিলাম যে কিছু সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো আমরা সবসময় ব্যবহার করি, মানে যে কাজগুলো সবসময় করি বা মাঝে মধ্যে করি বা জেনারেল ট্রুথ, ওই সেন্টেন্সগুলো আমরা প্রেজেন্ট সিম্পলে লিখতে হয়। তো এখানে ভেরি অফেন মানে মাঝে মধ্যে আমরা কাজটা করি, এই জন্য প্রেজেন্ট সিম্পলে হয়েছে। আর কাজটা আমি গতকাল করিনি, যেহেতু গতকাল একটা সময় দেওয়া হয়েছে পাস্টের, এজন্য এটা ডিড দিয়ে করা হয়েছে। ডাস শি অফেন গো অ্যাওয়ে, ডিড শি গো অ্যাওয়ে লাস্ট উইক। লাস্ট উইক এটা পাস্টে একটা টাইম দেওয়া হয়েছে, এজন্য এটা ডিড দিয়ে করা হয়েছে, পাস্ট সিম্পল। এবং এটা গো অফেন মানে প্রায়। আমরা বলেছিলাম যে কোনো কাজ যদি মাঝে মধ্যে ঘটে ওটা প্রেজেন্ট সিম্পল দিয়ে করতে হয়, তাই এখানে করা হয়েছে। সি, উই ইউজ ডিড, ডিডেন্ট প্লাস ইনফিনিটিভ ওয়াচ, প্লে, গো। তো ইনফিনিটিভের ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ওয়াচ, প্লে, গো মিন্স ভার্বের রুট ওয়ার্ডটি, এর সাথে কোনো ডেরিভেশন যুক্ত হবে না, অথবা এর সাথে এর চেঞ্জ হয়ে অন্য কোনো ফর্ম হবে না, এটি হচ্ছে গেলে ইনফিনিটিভ। আমরা আগেও বলেছিলাম আই ওয়াচড বাট আই ডিডেন্ট ওয়াচ, নট আই ডিড নট ওয়াচ। এখানে বলা হয়েছে, আগের স্লাইড আমরা দেখেছিলাম যে ডিড নট ব্যবহারের পরে ভার্বের রুট ওয়ার্ড ব্যবহার হবে, মানে ইনফিনিটিভ ব্যবহার হবে। তো সেখানে ডিড নটের পরে আবার নতুন করে ইডি করার দরকার নেই, করলে সেন্টেন্সটি অশুদ্ধ হবে। দে ওয়েন্ট বাট ডিড দে গো, এখানে খুব ভালোভাবে বোঝা যাবে ডিড দে ওয়েন্ট তারা গিয়েছিল, পাস্ট ইনডেফিনিট। ডিড দে গো, এখানে ডিড ওয়ার্ডটা আসার কারণে ভার্বের রুট ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, এখানে ভার্বের আর পাস্ট ফর্ম ব্যবহার হয়নি, কারণ পাস্ট ফর্ম দরকার নেই। এই জন্য এখানে লেখা আছে নট ডিড দে ওয়েন্ট, এখানে ওয়েন্ট ওয়ার্ডটি ব্যবহার করার দরকার নেই, করলে এটা আর অশুদ্ধ হবে, এখানে হবে গো। হি হ্যাড, হি ডিডেন্ট হ্যাভ। তো হ্যাড হচ্ছে পাস্ট এবং হ্যাভ হচ্ছে প্রেজেন্ট, ডিড থাকার কারণে হ্যাডকে হ্যাভ করতে হয়েছে। ইউ ডিড, ডিড ইউ ডু, লাইক দিস। এখানে অনেকগুলো এক্সপ্রেশন এভাবে কোশ্চেন সেন্টেন্সে করা হয়েছে। আই প্লেড টেনিস ইয়েস্টারডে, আমি গতকাল টেনিস খেলেছিলাম, বাট আই ডিডেন্ট উইন, আমি জিতি নাই, আমি জিততে পারিনি। সো উইন হচ্ছে গেল প্রেজেন্ট ইনফিনিটিভ ফর্ম এবং ডিড নট এর কারণে ইনফিনিটিভ ফর্মটা ব্যবহার হয়েছে। ডিড ইউ ডু দিস দ্য শপিং, ডিড ইউ ডু এটা হচ্ছে হলো পাস্ট, আর এই জন্য হচ্ছে গেল ভার্বের ইনফিনিটিভ ফর্ম মিন্স রুট ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে। এভাবে করে আমাদের সবগুলো বাকি সেন্টেন্সগুলো করা হয়েছে। স্টাডি দ্য ওয়ার্ড অর্ডার ইন কোশ্চেন। কোশ্চেন সেন্টেন্সে কিভাবে ওয়ার্ড অর্ডার হয়, যেটা আমরা
ইউনিট 10 এবং 9-এও দেখেছিলাম ওয়ার্ড অর্ডার। প্রথমত ডিড দিয়ে শুরু করতে হবে, এখানে ডাস বা ডু দরকার নেই, দুটো দেওয়ার দরকার নেই, যেটা প্রেজেন্ট সিম্পলে হয়। এখানে ডিড দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হয় এবং পরবর্তীতে সাবজেক্ট দিতে হয়, পরবর্তীতে ইনফিনিটিভ মানে ভার্বের বেস ফর্মটা রুট ওয়ার্ডটা দিতে হয়, এরপরে অন্য কোনো ওয়ার্ড যদি থাকে দিতে হয়, আর যদি না থাকে দেওয়ার দরকার নেই। তবে যদি ডিটেলস আনসার দিতে হয় তখন সেক্ষেত্রে আগে ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হয়, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, হোয়ার, এভাবে। ডিড ইউর সিস্টার কল ইউ, তোমার সিস্টার কি তোমাকে ফোন করেছিল? তো প্রথমে ডিড এসছে, এরপরে সাবজেক্ট এসছে, এরপরে ডিড আসার কারণে ভার্বের ইনফিনিটিভ ফর্মটা ব্যবহার হয়েছে। হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট, গতকাল রাতে তুমি কি করেছিলে, কোথায় কি করেছিলে? সো ডিড আসার কারণে পরবর্তী ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়েছে। এভাবে করে বাকি সবগুলো সেন্টেন্স এখানে সাজানো হয়েছে। শর্ট আনসার, কোশ্চেন করলে যদি ডিড দিয়ে কোশ্চেন করা হয় তাহলে শর্ট আনসারটা কিভাবে করতে হয় এটা এখানে দেখানো হয়েছে। ইয়েস আই ডিড, ইয়েস উই ডিড, ইয়েস ইউ ডিড, ইয়েস দে ডিড, আর ইয়েস হি ডিড, ইয়েস শি ডিড। সো এখানে লক্ষণীয় এই যে আমরা প্রেজেন্ট সিম্পলের সময় ডু এবং ডাজ ব্যবহার করেছি, বাট এখানে একটি করলেই হয়ে যাচ্ছে কারণ ভার্বের একটি ফর্ম, সেটা হচ্ছে পাস্ট ফর্ম। আর যদি নো হয় তখন নো আই ডিডেন্ট, নো উই ডিডেন্ট, নো ইউ ডিডেন্ট, নো দে ডিডেন্ট, নো হি ডিডেন্ট, নো শি ডিডেন্ট, নো ইট ডিডেন্ট, এভাবে করে করা হয়েছে, এখানে একটি ফর্ম ব্যবহার করা হয়েছে। ডিড ইউ সি জো ইয়েস্টারডে, নো আই ডিডেন্ট, তুমি কি জোকে গতকালকে দেখেছিলে? নো আমি গতকাল দেখি নাই। সো নো, ডিড নট, এভাবে করে বাকি সবগুলো এক্সপ্রেশন এখানে ব্যবহার করা হয়েছে, আপনারা পড়লেই বুঝে যাবেন। সো এই পর্যন্ত আমাদের এক্সারসাইজ 12। এখন আমরা আলোচনা শেষ হয়ে গেল, এখন আমরা এক্সারসাইজ নিয়ে কথা বলবো 12-এর। 12.1 কমপ্লিট দিস সেন্টেন্সেস উইথ দ্য ভার্ব ইন দ্য নেগেটিভ। আমাদের এখানকার সেন্টেন্সগুলো পড়ে পরবর্তী অংশটা আমাদের নেগেটিভে করতে হবে, পজিটিভ না। সবগুলো সেন্টেন্সেই নেগেটিভ করতে হবে ডিড নট দিয়ে, বা ডু নট, ডাজ নট হবে না, শুধুমাত্র ডিড নট এবং বাকি যা প্রয়োজন ভার্বের ওটা দিয়ে আমাদের করতে হবে। 12.2 রাইট কোশ্চেনস উইথ ডিড, এখানে আমাদের কোশ্চেনটা শুরু করতে হবে ডিড দিয়ে, এখানে ডাব্লিউএস দিয়ে শুরু করার দরকার নেই, তো ডিড দিয়ে শুরু করতে হবে, এরপরে আমাদের সাবজেক্ট দিতে হবে, ভার্বের রুট ওয়ার্ড দিতে হবে, ইনফিনিটিভ ফর্ম দিতে হবে, এভাবে করে সবগুলো আমাদের কমপ্লিট করতে হবে। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, রাইট পজিটিভ আর নেগেটিভ সেন্টেন্সেস, গতকাল আপনি এই কাজগুলো করেছিলেন কিনা, যদি আপনি এই কাজগুলো করে থাকেন তখন আপনি পজিটিভে লিখবেন, আর যদি না করে থাকেন তখন আপনি নেগেটিভে লিখবেন। এখানে লেখা আছে যেমন আই ওয়াচ টিভি, আই ডিডন্ট ওয়াচ টিভি, যদি আপনি দেখে থাকেন তখন লিখবেন আই ওয়াচ টিভি, আর যদি আপনি না দেখে থাকবেন আপনি লিখবেন আই ডিডন্ট ওয়াচ টিভি। গেট আপ বিফোর 7 o'clock, গতকাল যদি আপনি 7টার আগে উঠে থাকেন তখন লিখবেন আই গট আপ বিফোর 7 o'clock, আর যদি আপনি না উঠে থাকেন তখন লিখবেন আই ডিডন্ট গেট আপ বিফোর 7 o'clock। আমরা আলোচনার মধ্যে দেখেছিলাম, ওই আলোচনা ফলো করে অথবা আপনি একবার পড়ে নিয়ে এভাবে করে কমপ্লিট করতে পারেন। রাইট দিস কোশ্চেন্স ইউজ, আমাদের বিয়ের কোশ্চেন গুলো প্রত্যেকটা ক্ষেত্রেই এতে কিছু লেখা আছে, এতে আপনার এক্সপ্রেশন দেওয়া আছে এবং ওই এক্সপ্রেশন অনুযায়ী আমাদের বিয়ের কোশ্চেন গুলো সাজাতে হবে সবগুলোতে। এবং কোশ্চেন গুলো সাজানোর জন্য আমরা উপরের ভার্ব গুলো ব্যবহার করব এবং এর সাথে হোয়ার, হু, হুইজ, ডাব্লিউএস ওয়ার্ড, এরপরে আমরা ডিড, এরপরে সাবজেক্ট, এরপরে যে ভার্বটি এখান থেকে প্রয়োজন ওই ভার্বটি নিয়ে ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা এই শূন্যস্থানগুলোকে পূরণ করব। Put the verb in the correct form, positive, negative or question. So এই ভার্বগুলো এখানে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে ভার্ব আছে, এই ভার্বগুলো আমাদের ব্যবহার করতে হবে, যদি প্রয়োজন হয় কখনো পজিটিভ সেন্টেন্স করতে হবে, কখনো নেগেটিভ সেন্টেন্স করতে হবে, আর প্রয়োজনে আমাদের কোশ্চেন সেন্টেন্স করতে হবে, পরে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। The next lesson is Unit 13. I was doing past continuous. Thank you so much for watching the lesson. Assalamu alaikum wa rahmatullah.